এই আলো আঁধারিতে ঘেরা ঘরটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়, এটা সরকারি অফিস। কি অবাক হয়ে গেলেন তো? সেটাই স্বাভাবিক। আর যার জন্য গোটা ঘর বেলুন দিয়ে সাজানো, মানে যার জন্য সবাই অপেক্ষায়, তিনি আর কেউ নন, কল্যাণী মহকুমার হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস। যারা অপেক্ষায় তারা সকলেই এই বিডিও অফিসের কর্মচারী। আসলে ম্যাডামের জন্মদিন বলে কথা, তাই বিডিও ম্যাডামের গোটা ঘরটাকে একটু লাক্সারি লুক না দিলে চলে। ঘটনাটি চলতি মাসের 14 তারিখের। পুরোদমে সরকারি কাজ চলছে, নানান সমস্যা নিয়ে সাধারণ মানুষও হাজির বিডিও অফিসে। কিন্তু তাতে কি, বিডিও ম্যাডামের জন্মদিন বলে কথা, আর তাই নিয়ম ছিল যাক। তিনি এলেন, মাইকে বেজে উঠল হ্যাপি বার্থডে সুর। হ্যাপি বার্থডে গার্ল বিডিও ম্যাডাম মাথায় পরে নিলেন জন্মদিনের মুকুটও, উঠল স্পার্কেলও। আর সবটাই হলো বিডিও অফিসের ভিতর। চলতি মাসের 4 তারিখ নিজের অফিসেই পালিত হওয়া পূর্ব বর্ধমানের বর্ধমান 1-এর বিডিও রাজনীশ কুমার যাদবের আইবুড়ো ভাতের ছবি ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, আদৌ কি কোনো সরকারি দপ্তরে এভাবে ব্যক্তিগত কোনো অনুষ্ঠান পালন করা যায়? আর তারপরই সেই একই ছবি নদিয়ার হরিণঘাটায়। প্রায় 1 ঘন্টা ধরে পালন করা হলো বিডিও ম্যাডামের জন্মদিন। তবে কোনো সরকারি অফিসে এই ধরনের কোনো ব্যক্তিগত অনুষ্ঠান পালন করা অনুচিত বলেই প্যারালাল নিউজকে ফোনে জানালেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত। নিশ্চয়ই হয় না, অনেক জায়গায় হয়, আমরা দেখেছি ভিডিও, মানে অনেকেই সাহেবরা জানে না, হয়তো তার টেবিলে একটা কেক নিয়ে আসে। তো এটা যে মানে অনেক সময় আমরা দেখেছি আর কি, দেখিনি তা নয়, কিন্তু এটা কত বড় আকারে বা সাধারণ মানুষের ইয়ে করে নিশ্চয়ই নয় আর কি। হ্যাঁ, অসুবিধা করে। তবে গোটা বিষয়টিকে হালকাভাবেই দেখছেন বিডিও ম্যাডাম মহাশ্বেতা বিশ্বাস। বরং এটা যে সঠিক কাজ, তাও প্যারালাল নিউজকে জোর গলায় জানালেন তিনি। কাজ ছাড়া এই ছবিটা আমি শুধুমাত্র দিয়েছি। এটা আমি ইন্টেনশনালি দিয়েছি, এমন নয় যে আমি না খেয়ে দিয়েছি, আমি জানি না। তাতে কি হয়েছে? তাতে হোয়াটস দ্য বিগ ডিল? মানে মানুষ ডিপ্রাইভ হয়েছে, এই ব্যাপারটা তো জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে আপনি এখানে নিজে সশরীরে এসে লোককে জিজ্ঞেস করতে পারেন না, মানে এখানে প্রচুর ত্রিপল নিতে আসে। আমাদের ব্লকের ফান্ড থেকে আমরা ক্যাশিয়ার প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকি। তো সুতরাং এইটা জাস্ট মানে কোনোভাবেই ওটাকে করা যাচ্ছে না। স্বাভাবিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না। এটা আমরা অফিসারদের যখন আমাদের স্টাফেদের হয়, সেখানেও আমরা যে কোনো একটা টাইমে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 15 মিনিটেরই বড় 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিটের যদি একটা কেক কাটা হয়, ইটস এ নর্মাল থিং। এইটুকু যদি বন্ডিং অফিসিয়াল স্টাফেদের মধ্যে যদি না থাকে, তাহলে কাজটা করাটা তো শুধুমাত্র এলাম, কাজ করলাম, চলে গেলাম। মানুষের প্রতি মানুষের যদি এইটুকু আন্তরিকতা না থাকে, তাহলে টিম ওয়ার্কটা কাকে বলবে বলুন তো? টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। এটা প্রত্যেকটা অন্যরই হয়। হয়তো সবাই আমাকে বেশি রেসপেক্ট করে বলে হয়তো ডেকোরেশনটা ওদিনকে একটু বেশি হয়েছিল, দ্যাট মাচ। বাকি আমাদের সব এক্সটেনশন অফিসারদেরও যখন কোনো রকম বার্থডে হয়, তখনও কিন্তু এভাবেই হয়। এবার তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা কর্মসূচি কংগ্রেসের। আদালতের অনুমতি নিয়েই কালিয়াগঞ্জে মৃত তামান্না এবং আরজিকরের অভয়ের স্মরণে পলাশীদের শহীদ দিবস পালন করবে মুর্শিদাবাদ কংগ্রেসের জেলা নেতৃত্ব। 21শে জুলাই আমরাও আমরাও এই মুর্শিদাবাদের পক্ষ থেকে যুব কংগ্রেসের ডাকা পলাশীতে তামান্না এবং সেই সঙ্গে আমাদের ঘরের মেয়ে অভয়া এবং ছোট্ট শিশু তামান্না, এই যে দুজন হত্যা হলো, পরিকল্পিতভাবে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে শহীদ বলে ঘোষণা করে আমরা তাদেরও বিচার চাইবার জন্য 21শে জুলাই আমরা সেই পলাশীর প্রান্তরে সভা করব। এবং সেই সভা যাতে আমরা করতে না পারি, সেখানকার প্রশাসন চেষ্টা করল, পারমিশন দিল না। অবশেষে হাইকোর্টে গিয়ে সেই সভা করার অনুমতি আমাদের নিয়ে আসতে হয়েছে। সেই সভা আমরা ছোট বড় যেভাবেই হোক আমরা আমাদের ক্ষমতায় পলাশীতে করব। পাশাপাশি তৃণমূলের শহীদ দিবসকে এখন শক্তি প্রদর্শনের মঞ্চ বলেও কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার আরও অভিযোগ, যারা শহীদ হয়েছে তাদের স্মরণ না করে যারা সেই সময় গুলি চালিয়েছিল, তৃণমূল ক্ষমতায় এসে তাদেরই পুরস্কৃত করেছে। দেখুন, 21শে জুলাই যেটা হয়েছিল তাদের কিন্তু খোঁজ নাই বাজারে। 21শে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের বা তাদের পরিবারের প্রতি এই সরকার কোন কর্তব্য পালন করেছে তার কোনো তথ্য নেই। 21শে জুলাইয়ের ঘটনা কেন ঘটেছিল, তৃণমূল ক্ষমতায় আসার আগে বলেছিল ক্ষমতা এলে তাদের চিহ্নিত করা হবে, শাস্তি দেওয়া হবে। আজ পর্যন্ত তার কিছু হয়নি। বরং 21শে জুলাই
পুলিশের গুলি চালানোর জন্য যাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, শহীদ হয়েছিল, সেই সমস্ত সরকারি অফিসারদেরকে বাংলার মুখ্যমন্ত্রী পুরস্কৃতও করেছেন। ফলে 21শে জুলাই শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের একটা শক্তি প্রদর্শনের উৎসব। পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল যখন বাঙালি অস্মিতা নিয়ে সরব, ঠিক তখনই ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে শাসিত রাজ্য তামিলনাড়ুতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। চলতি মাসের প্রথম সপ্তাহে চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে যায় মুর্শিদাবাদ জেলার 9 বাসিন্দা। সেখানে বাংলা বলার কারণে তাদের ব্যাপক মারধর করা হয়, এমনকি একজনের হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোনো রকমে প্রাণ ভরে পালিয়ে আসে তারা। গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই যুবক। মঙ্গলবার, এই গত মঙ্গলবার কি করছিল তখন তুমি? চান করে ওই খাবার বসাচ্ছিল, যেখানে ছিল সেখানে মারধর করেছে। কজন এসেছিল? এসেছিল ওরা 20-22 কোনো কিছু বলেনি, সেই ইট চালাচালি মারা হয়। তারপরে আবার হাত লেগেছে, আমি পালিয়ে গেছি, ছাদে লুকাল ছিলাম। একই সঙ্গে তিনটে ভালো কাজের নজির গড়ল বারাসত থানা। এক ব্যক্তি ব্যাংকে আরটিজিএস করে 42 লক্ষ টাকা জমা দেওয়ার পর অ্যাকাউন্টের নাম বদলে অন্য অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়। যদিও ব্যাংক এর কোনো সদুত্তর দিতে পারেনি। উপায়ন্তর না পেয়ে সেই ব্যক্তি বারাসত থানার দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো। এছাড়াও বারাসত গার্লস স্কুলের এক শিক্ষিকা সন্ধেবেলা বাড়ি ফেরার পথে হাত ছিনতাই হয়ে যায়। সেই হার এদিন শিক্ষিকার হাতে তুলে দিল বারাসত থানা। পাশাপাশি এক ব্যক্তির চুরি যাওয়া বাইকও উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হলো। স্বভাবতই প্রত্যেকে খুশি তাদের জিনিস ফেরত পেয়ে। পুলিশ যা করেছে অতুলনীয় বললামই প্রথমে, যে ওরা ভীষণভাবে কর্মতৎপর এবং শুধুমাত্র জিনিসটা উদ্ধারের জন্য নয়, মানসিক সাপোর্ট ওরা দিয়েছেন। বিশেষত ছোট থেকে জেনে এসেছি যে মানুষের জীবনের সবচেয়ে দুটো ঘৃণ্য বৃত্তি হচ্ছে ভিক্ষা আর চুরি। সুতরাং দোষী ধরা পড়ুক, এটাই প্রত্যাশা ছিল। আমি আরটিজিএস করছিলাম আমার পার্টির অ্যাকাউন্টে, তো সেই টাকাটা বেনিফিশিয়ারি চেঞ্জ করে অন্য কারো অ্যাকাউন্টে চলে যায়। যখন চলে যায়, আমার পার্টি যখন পাই না, তখন আমি ইমিডিয়েট বারাসত থানার দ্বারস্থ হই। বারাসত থানার মাধ্যমেই আমার এই ঘটনাটা, পুরো টাকাটাই রিকভারি হয়ে ওঠে। 42,31,600 টাকা। 42 লক্ষ? হ্যাঁ, 42,31,600 টাকা। তৃণমূলের 21শে জুলাইয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন দলের কর্মী সমর্থকরা। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎই বিজেপি বিধায়ক সুশীল বর্মনের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ করা হয়। অভিযোগে তৃণমূলের মাথাভাঙা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু বর্মন এবং জেলা তৃণমূলের যুব সভাপতি স্বপন বর্মনের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফ থেকে গাড়ি ভাঙচুরের ঘটনাকে অস্বীকার করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বাংলায় কথা বলছে বলে বাংলার শ্রমিকদেরকে বারে বারে হয়রানির শিকার হচ্ছে। আপনি বিধায়ক হিসেবে কি ভূমিকা পালন করেছেন বা তাদের জন্যে আপনি কি কর্তব্য করেছেন? তিনি তার সদুত্তর না দিয়ে বরং তার গাড়ি থেকে তার একজন লোক প্ররোচিত করে এবং সেখান থেকে একটা বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই। বিজেপি বিধায়কের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের মোড়াপোড়া চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিজেপি সমর্থকরা। তার জেরে বন্ধ হয়ে গেছে রাজ্য সড়ক। যে 2019 সাল থেকে শুরু করে 2021, 2024, আগামী 2026ও তৃণমূল কংগ্রেস কোচবিহারে জিততে পারবে না। আর এইটা ভেবেই তারা তারা বুঝে গেছেন যে কোচবিহারের মানুষ বিজেপির পক্ষে। সুতরাং যেহেতু বিজেপির পক্ষে, সুতরাং বিজেপির কর্মীকে কিভাবে সন্ত্রাস করে, কিভাবে ভয় দেখিয়ে ঘরে ঢুকানো যায় তার ব্যবস্থা করতে চাইছে। সোদপুরের ঘোলা তালবান্দা এলাকার সরকারি জায়গায় পার্টি অফিস করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সেই পার্টি অফিস তৈরিতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রতিবাদে সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। আর সেই অবরোধ তুলতে রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। ফলে দুই পক্ষের মধ্যে বচসাও হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত রামনগর গ্রামে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে হেরোইন প্যাকিং করার সময় হাতে নাতে গ্রেপ্তার 3 যুবক। ধৃতদের নাম ইসমাইল হক, আবুল কালাম আজাদ এবং আয়নাল শেখ। তাদের কাছ থেকে 837 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এর পিছনে আরও বড় কোনো মাথা জড়িত কিনা
তারও তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সুদীপ্ত মৈত্রের বিরুদ্ধে কয়েকজন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ তোলে। এই অভিযোগের কথা এলাকায় জানাজানি হতেই বৃহস্পতিবার অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্রীদের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃত শিক্ষকের বিরুদ্ধে পস্কো আইনে মামলা রুজু করা হয়েছে। বাজিতপুর স্কুলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাতে ছাত্রীদের পক্ষ থেকে এবং গার্জিয়ানদের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করেছে এবং একই সঙ্গে গার্জিয়ানরা থানায় কমপ্লেন করেছে। তার ভিত্তিতে সেই শিক্ষককে আটক করেছে। ছাত্রীদের সঙ্গে যে এই 4-5 জন ছাত্রীর সঙ্গে এই যে অপ্রীতিকর ঘটনা শিক্ষক ঘটিয়েছে, এটা কোনো রকমই শিক্ষা প্রতিষ্ঠানে বাঞ্ছনীয় নয়। বসিরহাটের হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ার কাছে ইছামতি নদীর পাড়ে কয়েকজন সন্দেহভাজন যুবক ঘোরাফেরা করছিল। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ হানা দিলে ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 835টি নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল। পাচারকারীরা এগুলো বাংলাদেশে পাচার করছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। অন্যদিকে 74 নম্বর সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতায় আরও 400 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। পাচারকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুলিশ। এবার প্রকাশ্য সভা থেকে বিজেপিকে ছেটিয়ে বৃন্দাবনে পাঠানোর নিদান দিলেন বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি আখের আলী মণ্ডল। বাঙালিদের উপর বিজেপি সরকারের অত্যাচারের প্রতিবাদে গত বৃহস্পতিবার তৃণমূলের এক প্রতিবাদ সভা থেকে এই হুঁশিয়ারি দিলেন তিনি। হাসনাবাদে কিছু বিজেপি কুচুকৃমি আছে, সেই কুচুকৃমিগুলো আমরা আগামী দিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তাদেরকে হাসনাবাদ বোলার ছাড়া করে দেবো। এই শপথ আমাদের সকলকে নিতে হবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ। অবশ্য তৃণমূলের পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মশা ও চুনোপুটির সাথে তুলনা করে বিজেপির বসিরহাট সাংগঠনিক যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেছেন, 2026-এ ক্ষমতায় আসছে বিজেপি, তাই ভয় পেয়েছে ওরা। দেখুন, হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। ওনার মতো চুনোপুটি নেতাদেরকে বলুন যে ওদের যারা রাজনৈতিক পিতামহ রয়েছে তারা পর্যন্ত এই মুহূর্তে বিজেপিকে সমীহ করছে, কারণ বাংলায় 2026-এ বিজেপি আসতে চলেছে। তাই ওনার বিজেপিকে ভয় পেয়ে এই পোলাপ বকা একেবারেই হাস্যকর।